হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, দুদিন আগে অর্থাৎ 31শে ডিসেম্বর 2023 ওই তারিখে আমি একটি ফাঁসির নতুন রেজিস্ট্রেশন করে দেখিয়েছিলাম যে তোমরা বাড়িতে বসে কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবে। তো আবেদন কিভাবে করবে সেটি তো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, কিন্তু রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেটি কতদিনে ডাউনলোড হচ্ছে বা কতদিনে অ্যাপ্রুভ হচ্ছে সেই ব্যাপারে কিন্তু আমি কোনো তথ্য তখন দেইনি। তো আজকে আমি সেই ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করব যে রেজিস্ট্রেশন করার পর কতদিন পর তোমাদের সেই সার্টিফিকেট হাতে পাবে অথবা ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, এখন আমি সোজা তোমাদেরকে নিয়ে যাব আমার মেল আইডিতে, যেখানে দেখাবো যে কখন আমার কাছে মেল এসছে যে আমার সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে গেছে। বন্ধুরা, আমি আমার মেল আইডি খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে হেড ফসকস সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন। আমি কবে সাবমিট করেছি? 31শে ডিসেম্বর দুপুর 2:56 দেখতে পাচ্ছ আজকে 2 তারিখ, অর্থাৎ দুদিন আগে কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছি। তো এখানে 31 তারিখে আমি সাবমিট করেছি, এটা আমার রেফারেন্স নাম্বার এবং 100 টাকা অর্থাৎ 1 বছরের জন্য আমি কিন্তু আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি করেছি। এখন দেখাবো আজকে সকালে অর্থাৎ 2 তারিখ সকালে একটি মেল এসছে, যেখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আমার রেজিস্ট্রেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে। বন্ধুরা, আজকে হলো 2 তারিখ 10:32 আমার কাছে একটি মেল এসছে, যেখানে পরিষ্কার বলে দিয়েছে যে আমার রেফারেন্স নাম্বার এটা, রেজিস্ট্রেশন নিউ যে নাম্বারটি হবে আর কি রেজিস্ট্রেশনের আমার FSSAI এর সে নাম্বারটি এখানে আছে এবং সেটি 2-1 তারিখে কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে হ্যাভ বিন গ্র্যান্টেড রেজিস্ট্রেশন আন্ডার, রেজিস্ট্রেশন নাম্বারটা আমার এখানে আছে। তো সিকিউরিটির কারণে আমি আমার নাম্বারটি তোমাদেরকে দেখাতে পারছি না। তো বন্ধুরা, এখানে কিন্তু প্রুফ হয়ে গেল যে রেজিস্ট্রেশন করা ঠিক 2 দিনের মাথায় কিন্তু আইডি অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো এরপরে আমার কাছে আরেকটি মেল আইডি এসছে। এরপরে যে মেলটি আমার কাছে এসছে সেখানে কিন্তু যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি সেটি কিন্তু এখানে অ্যাটাচ করা আছে। তো দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে ফাঁসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নম্বর এটা হ্যাজ বিন ইস্যু, কাইন্ডলি ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট PDF ফাইল, অর্থাৎ PDF ফাইলটি কিন্তু আমার এখানে অ্যাটাচ করে দিয়েছে। নিজের জন্য হলে তো মেল আইডিতে পেয়ে যাচ্ছ, কোনো অসুবিধা নেই। আর যদি অন্য কারো আবেদন করে থাকো সেই ক্ষেত্রে তুমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমি তোমাদেরকে দেখাচ্ছি। অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করার জন্য তোমরা কী করবে? সর্বপ্রথমে দেখো লেখা আছে উপরে লগ ইন ফুড বিজনেস, এই যে অপশনটি আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দুটি অপশন তোমরা পাবে, একটি আছে ইউজার সাইন ইন আর একটি আছে স্মল পিটি FBO সাইন ইন। তো এই স্মল পিটি FBO সাইন ইন যে আছে এখানে তোমরা ঢুকবে না, চলে আসবে ইউজার সাইন ইন অপশনটি যে আছে এখানে। তো এখানে দেখো লেখা আছে লাইসেন্স রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন নাম্বার। তো এখান থেকে তোমরা তোমাদের যে আবেদন করেছিলে রেফারেন্স নাম্বারটি আছে সেই রেফারেন্স নাম্বারটি এখানে ইনপুট করবে। রেফারেন্স নাম্বারটি ইনপুট করার পর তোমরা এখান থেকে করবে হলো প্রসিড করার পর তোমাদের কাছে এবার কিন্তু পাসওয়ার্ড লেখার অপশনটি আসবে। তো এখানে পাসওয়ার্ড লিখবে, এখান থেকে ক্যাপচারটি ফিল করে তোমরা চলে আসবে সোজা সাইন ইন করার পর কিছুক্ষণ সময় দেবে। সময় দেওয়ার পর কিন্তু তোমরা তোমাদের যে অফিসিয়াল ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে সোজা চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, সাবমিটেড অ্যাপ্লিকেশন, রিভার্ড অ্যাপ্লিকেশন, আর আরেকটি আছে ইস্যু। তো আমরা কী করবো? সোজা যে ইস্যু অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে দেখতে পারবে লেখা আছে ইস্যু রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এ দেখো বন্ধুরা, এই যে এখানে লেখা আছে ইস্যু রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তার পাশে দেখো একটি প্লাস আইকন আছে। তো প্লাস আইকন বাটনে ক্লিক করব। প্লাস বাটনে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ খুলে আসবে, যেখানে তোমরা তোমার প্রথমে কোম্পানির নাম পেয়ে যাবে, অর্থাৎ তোমরা যেই নামে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আবেদন করেছো সেই কোম্পানি অথবা যদি নিজের নাম হয় তাহলে সেই ক্ষেত্রে সেই নামটি এখানে শো করবে। উপরে রেফারেন্স নাম্বারটি শো করছে এবং নিচে রেজিস্ট্রেশন নাম্বারটি শো করছে। ঠিক আছে, রেফারেন্স নাম্বারটি কিন্তু টেম্পোরারি আর নিচে যেটি আছে রেজিস্ট্রেশন নাম্বার এটি কিন্তু তোমাদের পার্মানেন্ট নাম্বার। তারপরে আছে তোমাদের অ্যাড্রেস শো করবে, অ্যাপ্লিকেশন টাইপ নিউ রেজিস্ট্রেশন, যেহেতু আমাদের আগে কোনো রেজিস্ট্রেশন ছিল না সেই ক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশন শো করবে। রেজিস্ট্রেশন ক্যাটাগরি রেজিস্ট্রেশন, তারপর দেখো ইস্যু ডেট 2/1/2024, অর্থাৎ আজকের তারিখ 2 তারিখ। তো 2 তারিখে কিন্তু ইস্যু হয়ে গেছে। ভ্যালিড কত অবধি আছে? 2/1/2024 থেকে ভ্যালিড ফর্ম থেকে ভ্যালিড আপ টু আছে হলো 25 অবধি। তো যেহেতু আমি 1 বছরের জন্য আবেদন করেছি তো সামনের বছর কিন্তু আবার এটিকে রিনিউ করতে হবে। আর পাশে দেখতে পাচ্ছ এখানে অ্যাকশন বলে যে অপশনটি আছে এখানে কিন্তু মেন ফান্ডা। তো প্রথমে যখন আমরা আবেদন করেছিলাম এখানে ভিউ রিসিপ্ট এবং ভিউ হিস্ট্রি এই দুটো জিনিস শো করতো।
এখন কিন্তু এখানে দেখো আরেকটি অপশন চলে এসেছে কি সেন্ড মেল, অর্থাৎ তোমাদেরকে যে আমি দেখালাম যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি কিন্তু মেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, তো সেটা এখানে লিখে দিয়েছে যে সেন্ড ইমেল। তো অ্যাকশন বাটনটা তোমরা পরিষ্কার বুঝতে পারলে এখানে 3টি অপশন শো করবে। প্রথমে যখন আমরা চালানটি পেমেন্ট করেছি তার রিসিভ কপি তোমরা এখান থেকে পেয়ে যাবে। তারপর ভিউ হিস্ট্রি, এখানে কি হিস্ট্রি চেক করতে পারবে। আর নিচে আছে সেন্ড মেল, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি যখন অ্যাপ্রুভ হয়ে গেল, অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি মেলে সেন্ড করা হয়ে গেছে। তো এখানে অ্যাকশনে 3টি অপশন শো করছে। এবার তোমাদেরকে দেখাবো যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি কীভাবে তোমরা ডাউনলোড করবে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে রেফারেন্স নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার দুটি অপশন আছে, উপরে রেফারেন্স নাম্বার আর নিচে আছে রেজিস্ট্রেশন নাম্বার। তো তোমরা যদি এই রেজিস্ট্রেশন নাম্বারের উপরে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু একটি নতুন ট্যাব খুলে আসবে এবং যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি শো করবে। রেজিস্ট্রেশন নাম্বারে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ খুলে আসবে। এখানে মোট 4টি পাতা আছে। তো মেন যে পাতা অর্থাৎ রেজিস্ট্রেশনের যে মেন কপি সেটি কিন্তু তোমাদের সামনে আমি রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি শো করবে, এখানে তোমাদের অ্যাড্রেস শো করবে। আর আমি যেটি আবেদন করেছিলাম অর্থাৎ আমার বিজনেসের টাইপ হচ্ছে রিটেল, আমি যেহেতু রিটেল শপ নিয়ে একটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আবেদন করেছি সেই ক্ষেত্রে কিন্তু এখানে রিটেল লেখাটি চলে এসছে। আর দেখতে পাচ্ছ আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ভ্যালিড হচ্ছে 2/1/24 থেকে 2/1/2024 থেকে সামনের বছর 1/1/2025 অর্থাৎ 1 ইয়ারের জন্য কিন্তু আমার এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি করা হয়ে গেল। তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে কীভাবে রেজিস্ট্রেশন তোমরা করবে আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবে, তার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস কিন্তু তোমাদের সামনে আজকের এই ভিডিওতে আমি তুলে ধরলাম। আবেদনের ভিডিও তো গত 2 দিন আগে আমি দিয়েছিলাম, আর এটি হলো তোমরা সেই সার্টিফিকেটটি তোমাদের মেলে তো পাবেই এবং তাছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি কিন্তু নিয়ে আসি। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।